তো বন্ধুরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, দেখুন একদম গ্রাম। এখানে না আছে গাছ, না আছে সবুজ, অধিক সবুজ ফসল। আসলে আগের দিন আর নাই, এটা আপনাকে বুঝতে হবে। আপনি ঊনবিংশ শতাব্দী যেদিন থেকে পার করছেন, অর্থাৎ বিংশ শতাব্দীতে এসে পৌঁছেছেন, আস্তে আস্তে ধীরে ধীরে আধুনিকতার নামে আমাদের সভ্যতা সংস্কৃতি সব চেঞ্জ হয়ে গেছে। আর আসলে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে রূপ নিয়েছে। কারণ দেখেন, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, আপনি দুনিয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ডের যে প্রান্তেই থাকেন না কেন, কোথায় কী হচ্ছে আপনি এটা জানতে পারবেন, বুঝতে পারবেন। মাটার আগের মতো নাই। আগে প্রচুর গাছ থাকতো। তো অ্যাকচুয়ালি এখন সেই কি বলবো, এটা আসলে বলার মতো কোনো কথা না। এত খারাপ লাগে, এত খারাপ লাগে যে শৈশব স্মৃতিটা আসলে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াইছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। ধানগুলা পাকার মতো হয়ে আসছে। মেবি আর 10 থেকে 15 দিনের ভেতরে মাঠে ধান কাটা শুরু হবে। আমি আসলে আসতে পারি না, এদিকে আসা হয় না অনেক দিন। এটা একদমই মফস্বল গ্রাম। আজকে মনে হলো তাই আসা। দূরে একটু দেখাই। এটা যে একটা মেশিনে সেচ ব্যবস্থা চলতেছে। আর একটা ব্যাপার বলি, প্রাকৃতিক বিপর্যয়ের যে ব্যাপারটা থাকে আমাদের সামনে। এই সামনে যাচ্ছি ভাই, সামনে যাচ্ছি। তো যে ব্যাপারটা না বললে নয়, আগে হচ্ছে ইন টাইমে বৃষ্টি হইতো, কিন্তু বর্তমানে তো বৃষ্টি ইন টাইমে হয় না, যার কারণে কৃষিকাজ অনেকটা ব্যাঘাতগ্রস্ত হয়। এবং দেখেন, আমি আমার লাইফে ছোটোবেলায় দেখি নাই যে এই সময়গুলোতে পানি সেচের প্রয়োজন আছে। বাট এখন আমাদের এখানে কিন্তু সবসময় পানি সেচের কারবার হয়, শুধুমাত্র বর্ষাকালটা বাদে। ওই সময় নর্মাল বৃষ্টি হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এই এখন এই যে শুষ্ক মৌসুম যেটাকে বলা হয়, এই সময় যে পরিমাণে পানি নলকূপ বলেন, গভীর নলকূপ বলেন, এগুলা দিয়ে উত্তোলন করা হয়, এর প্রভাবে আমাদের পানির স্বাভাবিক যে লেয়ারটা ছিল, যেমন আমি ছোটোবেলায় ধরেন দেখছি যে কত আপনার 80 থেকে 120 মিটার নলকূপ স্থাপন করলেই কিন্তু পর্যাপ্ত পানি পাওয়া যায়, সেটা 12 মাস কাল। অ্যাট লাস্ট বর্তমান যেটা হয়েছে, এটা আপনার 250 প্লাস দিলেও আপনার যে চৈত্র মাসটা বলে, যেমন আজকে বৈশাখ মাসের 1 তারিখ, পয়লা বৈশাখ। এখন কিন্তু আমাদের গ্রামগুলোর আশেপাশে যাদের অগভীর টিউবওয়েল, তারা কিন্তু কেউ পানি পাচ্ছে না। এই যে ব্যাপারটা, আপনার মিষ্টি পানির যে একটা অভাব, এটা তো আগামী 1-2 প্রজন্ম এটা অনেক সাফার করবে। এবং আসলে আমাদের গভর্নমেন্টের এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সেরকম অনেক বড় ধরনের প্রবলেম না হয়, এটা কিন্তু কেউ মাথায় দিতেছে না। বাট আই থিঙ্ক এটা দেওয়া উচিত বা জরুরি। দেখুন, এখন কিন্তু ধানে কী পরিমাণের শিশির শিশির আমি ভিজে যাচ্ছি অলরেডি। আসলে কি বলবো, এটা বলার মতো না। চারিপাশে এত শিশির যে আমি পাশে পৌঁছাইতে গেলে ভিজে যাব। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে। না, এদিকে যাওয়া যাবে না। তো আমি একটু আসছি, বেশি আগাইতে পারি নাই। এখনই আমি ভেজা শুরু হয়ে গেছে। এত শিশির আসলে আমি বাইরে কিন্তু এত শিশির না, বাট
এইখানটাতে অনেক শিশির, তো ভিজে গোসল হয়ে যাবে, ব্যাপারটা এরকম। আচ্ছা বন্ধুরা, আজকের মতো বিদায়, ধন্যবাদ।